দিস ইজ শ্রীশান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে একটা খুবই স্পেশাল ব্লগ হতে চলেছে ফর আস, মি অ্যান্ড মাই ব্রাদার। বিকজ আমি প্রায় 3 বছর পর মানে আমি আমার ভাইকে ভাই ফোঁটা দেবো, বা আমার ভাইয়ের মেমোরিতে থাকবে যে আমি আমার ভাইকে ফোঁটা দিয়েছি। যা যা আয়োজন করব নিজে হাতে করব, যতটুকুই পাই না কেন, মানে এতটুকু করলে আমি এতটুকু নিজের চেষ্টায়, নিজের টাকায় এবং নিজেই সবকিছু খরচা করে করতে চাই। বেশি না বকে ব্লগটা স্টার্ট করি। সো লেটস স্টার্ট। আমার অনেক কাজ বাকি আছে, তো চলো একে একে সব করতে থাকি। আর আমি যা যা করবো সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ফটাফট ঘরের কাজটা কমপ্লিট করে দিই। So here I go, that's it. I'm calling it quits, so watch me walk out the door. And I'm so over it. আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আমি ওর জন্য কী গিফট কিনেছি। আমি ওর জন্য এই গাড়িটা কিনেছি, আর এটা অবশ্যই নিজে পছন্দ করে কিনেছে, আর তার সাথে নিয়েছিলাম এই সোয়েটশার্টটা। অলরাইট, তো চলো এবার ফটাফট রান্নার প্রিপারেশনটা শুরু করি, না হলে অনেক লেট হয়ে যাবে। এরই মাঝে আমার বাড়ির গপুকে আমি পুজো দিয়ে, ফোঁটা দিয়ে, তাদেরকে মিষ্টি দিয়ে চলে এসেছি, বাট সেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। সো ইটস ওকে। আজকে যেহেতু আমাদের মেনুতে আছে বাসন্তী পোলাও, তো চলো আগে তার প্রিপারেশন নেওয়া যাক। তো আমি এখানে পোলাওটা রান্না করার জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। সেই চালটাকে আমি আগেই জলে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে ম্যারিনেট করার পালা। এখানে আমি 250 মতন ঘি গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর সামান্য একটু ফুড কালার। আগে থেকে করে রাখা আদা লঙ্কার পেস্ট 2 চামচ, আর তার সাথে উষ্ণ গরম ঘিটা দিয়ে ভালো করে চালটাকে মেখে রাখবো। এবার চালটাকে সাইড করে হাঁড়িতে দিয়ে দিলাম অল্প সামান্য ঘি, আর তার সাথে কিছু গোটা গরম মশলা। আমি না সকালে কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেবো। এরপর আমি দিয়ে দিলাম বাটি মেপে ম্যারিনেট করা চালটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, ঠিক যতক্ষণ না গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ আমরা পাবো। অ্যান্ড দি লাস্ট আমরা পোলাও রান্নার এন্ড পার্টে চলে এসেছি। কোনো কারণে আমার এই লাস্ট পার্টে জল দেওয়ার ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি। 1 কাপ চাল মানে 2 কাপ জল, মানে আমি এখানে 8 কাপ জল নিয়েছি, কারণ আমার 4 কাপ চাল ছিল। জলটা শুকিয়ে গিয়ে যখন চালটা সুন্দর সেদ্ধ হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। আর এই জলের প্রসেসটা আমি শিখেছি আমার এক বান্ধবীর কাছ থেকে। যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম তখন ওই আমাকে ফার্স্ট এই পোলাও রান্না করা শিখিয়েছিল। থ্যাঙ্কস টু দিতু আমাকে এত সুন্দর করে রান্নাটা শেখানোর জন্য। আর ট্রাস্ট মি, এটা খেতে দারুণ হয়েছিল। বাসন্তী পোলাও আর এর সাথে করেছিলাম মাটন কষা। তো চলো এবার মাটনটা রান্না করে নেওয়া যাক। এখানে আমি নিয়েছিলাম 1 কেজি মতন মাটন, আর তার সাথে দিয়েছিলাম আলু, আর এটাকে পুরো ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ভাবে আমি মাটন কষা রান্না করেছিলাম। আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই মাটন থেকে বেরিয়েছে। আমি কোনো রকম প্রেসার কুকারে সিটি দিইনি, কারণ আমি এরম ভাবেই রান্না করতে চেয়েছিলাম, আর এটাও খেতে দারুণ হয়েছিল। ব্যাস, আমার রান্না বান্না তো কমপ্লিট। চলো এবার ফোটার আয়োজনটা করে নিই। এখানে যত ধরনের মিষ্টি দেখতে পাচ্ছ সবটাই ছিল ওরই পছন্দের, কারণ আমি ওকে নিয়ে গিয়ে প্রত্যেকটা মিষ্টি পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম। And I'm so over it, so over it. I can't do this no more. So here I go, that's it. এখানে একটা মজার ঘটনা তোমাদেরকে বলি। ওই যে চকলেট কালারের বাটির যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, ও ভেবেছিল যে ওই বাটিটাকেও হয়তো খাওয়া যায়। ও পরের দিন সিরিয়াসলি ওই বাটিটাকে কামড় দেয়, দেখে ওটা পুরোটাই মাটি। তো যাই হোক, এবার চলো আমাদের পেটুক রাজাকে আমরা সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিই। ওকে এত সুন্দর গুছিয়ে খেতে দিয়ে আমার একটাই স্যাটিসফ্যাকশন, আমার মনে হয় ওর বয়সে খুব কম বাচ্চাই আছে যারা এত সুন্দর গুছিয়ে খেতে পারে। অ্যান্ড দ্য মোস্ট প্রিশিয়াস রিভিউ ওয়াজ হিজ রিয়াকশন। অলরাইট, ওর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার আমরা বসেছি সবাই একসাথে খেতে। আর আজকে না অনেক লেট হয়ে গেছে লাঞ্চ করতে। সেই সকালে আমি স্নান করেছি, চুলগুলো আমার এখনো ভিজে। আমি এখন শোবো, আমি আর পারছি না। নিজেকে আজকে একটু গিন্নি গিন্নি ফিলিংস হচ্ছে। গিন্নি মানে আমি সব রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে গুছিয়ে গাছিয়ে সব করে তারপর উঠেছি। ঠিক আছে, আজকে আমার মানে বেস্ট ক্রেডিট হচ্ছে রান্নাটা খুব ভালো হয়েছিল। এখন 3:30 বাজে। এখন যদি আমি না ঘুমাই তাহলে আমি রাতে এক ফোঁটাও তাকিয়ে থাকতে পারবো না। দিয়ে ওই টমের মতন এই কাঠি দিয়ে চোখগুলোকে এরম করে উঁচু করে রাখতে হবে। ঘুমাই। তো এই সবে আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। আর যদি তাড়াতাড়ি আমি রেডি না হই তো আমি ডিউটি আজকে সত্যিই লেট হয়ে যাব। তো
তোমরা তো দেখেই নিলে আমি পুরো রেডি হয়ে গেছি। তো ভিডিওর আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আজকে ভাইফোঁটার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আই এম অলরেডি লেট, সো আই হ্যাভ টু গো। টাটা, বাই। do this no more. So here I go, that's it.